হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা নিশ্চয়ই পরিষ্কার আজকে কথাবার্তা বলার বিষয়বস্তু কি। হ্যাঁ, একদমই 100% সঠিক। আজকে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো বাংলাদেশের বাজারে অতি সম্প্রতি প্রবেশ করা TVS Apache RTR 160 বাইকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো অনেক দেরি করে হলেও বাংলাদেশে টিভিএসের জনপ্রিয় সিরিজ অ্যাপাচি RTR 160 এর ABS ভ্যারিয়েন্টটি প্রবেশ করেছে। অনেক দেরি হয়েছে, আমার কাছেও আসলে এত দেরি ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে পরে কথাবার্তা হবে। তো আগে আসেন TVS Apache RTR 160 ABS ভ্যারিয়েন্টের মধ্যে, মানে ABS তো আছেই, ABS এর অংশটাকে তো আমরা দেখবই, আর এইটার মধ্যে আসলে খুঁটিনাটি আর একটু গুরুত্বপূর্ণ কিছু কথা জেনে নিই। TVS Apache RTR 160 ABS ভ্যারিয়েন্টের মধ্যে ABS এর যে সেটআপটা ব্যবহার করা হয়েছে, এই সেটআপটা কিন্তু হুবহুব TVS Apache RTR 160 এর মতন, একদম পুরো সেম সেটআপটাই, শুধু এই 160 সিসির 2V মোটরসাইকেলটির মধ্যে বসানো হয়েছে। এবং এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS। আবারও বলছি, এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS। এর মধ্যে আরেকটা আমি জিনিস লক্ষ্য করেছি, এটার পেছনের যে চাকার মধ্যে ওইখানে কিন্তু ABS এর রিং বসানোর জন্য একটা চেম্বার করা আছে। ঠিক আছে, এটা পেছনের চাকার রিমের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওইখানে দেখবেন ABS এর রিংটা বসানোর জন্য একটা চেম্বার করা আছে। তো ওই চেম্বারে আমার মনে হয় যে ABS বসানো সম্ভব। ঠিক আছে, সম্ভব হয়ে গেলে তখন আপনারা ইচ্ছা করলে এটাকে ডুয়েল চ্যানেল ABSও করে নিতে পারবেন। তবে এটা নিয়ে আরও ঘাটাঘাটি করতে হবে, আরও খোঁজখবর নিতে হবে, তারপরে ফাইনালি আসলে বলা সম্ভব যে পেছনের চাকায় আরেকটা ABS বসানো যাবে কিনা এবং এর মাধ্যমে ডুয়েল চ্যানেল ABS এর সুবিধা ভোগ করা যাবে কি না। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার লক্ষণীয় যে এই মোটরসাইকেলটার মধ্যে ABS এর সেটআপ, বললাম তো যে TVS Apache RTR 160 এর মতন সেটআপ ব্যবহার করা হয়েছে, কিন্তু এর মধ্যে বড় ধরনের একটা ঘাটতি আমি লক্ষ্য করেছি এবং সেই ঘাটতিটা হচ্ছে ব্রেক কেবলে। ঠিক আছে, Apache RTR 160 ABS মোটরসাইকেলটির মধ্যে সামনের ব্রেক কেবল হিসেবে, বা আমরা যেটাকে হোস পাইপ বলি, এটা দেওয়া হয়েছে কিন্তু মেটাল ব্রেক হোস পাইপ। কিন্তু আমরা টুভির দিকে যদি তাকাই, সেটা হচ্ছে কিন্তু নন মেটাল ব্রেক হোস পাইপ। আমি এই জিনিসটাকে খুবই নেতিবাচকভাবে দেখেছি। যেহেতু TVS কর্তৃপক্ষ সব এই ABS এর সেটআপ 4Vর মতোই দিয়েছে, সুতরাং এই ব্রেক হোস পাইপটার ব্যাপারে তারা কেন এত সাশ্রয়ী হয়ে উঠলো সেটা আসলে আমার বোধগম্য না। যদি এটার মধ্যে 4Vর মতো মেটাল ব্রেক হোস পাইপ দেওয়া হইতো, তাহলে কিন্তু এই 2V এর ব্রেক পারফরমেন্স আরও অনেক ভালো হয়ে যেত বলে আমি মনে করি। ABS তো আছেই, কিন্তু ব্রেক হোস পাইপের কিন্তু আলাদা একটা গুণ আছে। ওই গুণটা কিন্তু শুধুমাত্র ওইটার মধ্যেই সংরক্ষিত। ওই গুণটা কিন্তু আপনাকে ABS দিবে না, আবার ABS এর গুণটা কিন্তু সে দিতে পারবে না। সুতরাং এটার মধ্যে যদি মেটাল ব্রেক হোস পাইপটা দেওয়া হয়তো এই 160 এর মধ্যে, অবশ্যই এটার ব্রেকের পারফরমেন্সের মধ্যে আরও ভালো কিছু আমরা পেতে পারতাম। ডিস্কের যে ক্যালিপার সামনের এবং পেছনের, সেটাও কিন্তু RTR 160 এর মতো দেয়া হয়েছে। এবং পেছনের ডিস্কের মধ্যে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে উপরে তারা একটা কভার করে দিয়েছে। এটা একটা ভালো কাজ করছে, এটা আমরা 4Vর মধ্যেও দেখছি। এই কভারটার কারণে ধুলাবালি, ময়লা, কাদা এগুলা এত সহজে পেছনের ডিস্কের ক্যালিপারের মধ্যে প্রবেশ করতে পারবে না। মাস্টার সিলিন্ডারটা কিন্তু ঠিক সেই 4V এর মতো রাখা হয়েছে। তবে মাস্টার সিলিন্ডার TVS এর আমার কাছে এখন পর্যন্ত মনোভূত হয় না, কারণ এই মাস্টার সিলিন্ডারগুলো আমরা যখন রেগুলার রাস্তায় বাইক চালানো শুরু করব, বিশেষ করে ঢাকা শহরের মতো যেসব জায়গায় ধুলাবালির প্রচুর মারামারি হয়, সেখানে এইসব মাস্টার সিলিন্ডার অতি দ্রুত জ্যাম হয়ে যায়। আমি মনে করি TVS এর এই ধরনের বাজে মাস্টার সিলিন্ডার থেকে অতি সত্বর বের হয়ে আসা উচিত। খুব দ্রুত এই মাস্টার সিলিন্ডার কিন্তু জ্যাম হয়ে যায় এবং আমাদেরকে বারে ছুটে যেতে হয় ওয়ার্কশপে। তবে এইটার একটা সমাধান আছে। এটার সমাধানটা হচ্ছে আপনার ওই মাস্টার সিলিন্ডারটাকে পরিবর্তন করে আপনি পালসারের এডুরেন্সের মাস্টার সিলিন্ডার
বা নিশিন বাইব্রি এসব বসাই ফেললেই একদম পুরো 100% সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। টিভিএস অ্যাপাচি RTR 162V এর টায়ার নিয়ে যদি মেনশন করতে যাই তাহলে বলতে হচ্ছে সামনের টায়ার কিন্তু 90/90 রাখা হয়েছে আগের 2V রেস এডিশনের মতন, এবং পেছনের যে টায়ারটা সেটাও কিন্তু ওই রেস এডিশনের মতন 120/80 রাখা হয়েছে এবং রিমের সাইজ হচ্ছে 17। আরেকটা ব্যাপার হচ্ছে লক্ষণীয়, এই টিভিএস অ্যাপাচি RTR 162V ABS মোটরসাইকেলটা কিন্তু হুবহুব টিভিএস অ্যাপাচি RTR 162V রেস এডিশনের মতন। এর গ্রাফিক্স বলেন, ডান থেকে দেখেন, বাম দিক থেকে দেখেন, পিছন থেকে, মানে যেদিক থেকে দেখবেন আপনার কিন্তু মনে হয়ে যাবে এটা বুঝি টিভিএস অ্যাপাচি RTR 162V রেস এডিশন। কিন্তু তখনই আপনার ভুল ভাঙবে যখন আপনি সামনের চাকায় দেখবেন যে সিঙ্গেল চ্যানেল ABS এর রিংটা আপনি দেখতে পাবেন। আরও ভুল ভাঙবে যখন আপনি পেছনের চাকায় ডিস্কে দেখতে পারবেন। আমি যে মোটরসাইকেলটা পেয়েছিলাম একটি শোরুমে, ওইটা ছিল কিন্তু গ্লসি ব্ল্যাক। আর এর গ্রাফিক্স নিয়ে আসলে নতুন করে বলার কোনো কিচ্ছু নাই, কারণ এগুলো আমরা আগেই দেখছি টিভিএস অ্যাপাচি RTR 162V রেস এডিশনে। তো বর্তমানে এই মোটরসাইকেলটার দাম চলছে 2,09,900 টাকা। এবারে বলি দেরি করে ঢোকার ব্যাপারে। তো আমরা কিন্তু অনেক দিন ধরে খুব অপেক্ষায় ছিলাম যে কবে টিভিএস এর অ্যাপাচি RTR 160 বা 152Vর মধ্যে ABS ভ্যারিয়েন্ট আসবে। আমরা কিন্তু রীতিমতো পাগল হয়ে গেছিলাম, যারা অ্যাপাচি RTR ফ্যানরা আছে তারা। কিন্তু আমরা পাগল হইলে কি হবে, কোম্পানি কিন্তু পাগল হয় নাই। অবশেষে কোম্পানি কি বুঝে পাগল হয়েছে আমার ঠিক জানা নেই, তারা এই 2Vর মধ্যে ABS ভ্যারিয়েন্টটা নিয়ে আসছে। অনেক দেরি করে ফেলছে, অনেক দেরি, এবং এর বহু আগে বাংলাদেশের বাজারে নিয়ে আসা পড়ছিল কিন্তু বাজাজের পালসার 150 টুইন ডিস্ক ABS। তো এই যে তারা এত অতিরিক্ত দেরি করে ফেলাইছে, এই জিনিসটা আমি খুবই অপছন্দ করলাম। বর্তমান অন্যতম প্রধান এবং আমি মনে করি একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে পালসার 150 টুইন ডিস্ক ABS। প্রধান এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি মনে করি। এখন ঘটনা হয়েছে, পালসার 150 টুইন ডিস্ক ABS এর দাম বর্তমানে কত আপনাদের কি জানা আছে? আজকে আমি যেদিন ভিডিওটা রেকর্ড করতেছি সেদিন হচ্ছে 20 সেপ্টেম্বর 2022। এই 20 সেপ্টেম্বর বাজাজের মোটরসাইকেলের দাম আবার রিভাইজ করা হয়েছে, এবং রিভাইজ করে আবার কিন্তু প্রত্যেকটা মোটরসাইকেলের দাম কিছু করে বাড়ানো হয়েছে। এবং এরই ধারাবাহিকতায় বাজাজ পালসার 150 টুইন ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS মোটরসাইকেলটির দাম আবারও বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,17,900 টাকা। ভয় পাইছেন? এক গ্লাস পানি খেয়ে নেন। 2,17,900 টাকা, কবিতার ছন্দে বললাম। আর অ্যাপাচি RTR 162V ABS ভ্যারিয়েন্টের দাম কত বলছিলাম? 2,09,900 টাকা। পার্থক্য কত? 8,000 টাকা। এখন বাকি সিদ্ধান্ত নেবেন আপনারা, কারণ দুইটা মোটরসাইকেলের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, শুধু দাম না, শুধু ABS না, আরও কিন্তু অনেক বড় পার্থক্য আছে। এখন বাকি সিদ্ধান্ত হচ্ছে আপনার বা আপনাদের। আপনারা কি চান সেইটার উপরে ডিমান্ড করবে আপনি কোন মোটরসাইকেলটার দিকে মনোযোগী হবেন। আরেকটা ব্যাপার কি, টিভিএস অ্যাপাচি RTR 162V ABS এডিশনটির মধ্যে ইঞ্জিন পাওয়ার একদম হুবহুব ঠিক আগের অ্যাপাচি RTR 162V রেস এডিশনের মতো রাখা হয়েছে। এর ম্যাক্সিমাম পাওয়ার 15.2 bhp এবং ম্যাক্সিমাম টর্ক 13.1 নিউটন মিটার। রেডি পিক আপ তো অবশ্যই পাবেন। বাংলাদেশে টিভিএস অ্যাপাচি RTR মানে একটা কথা প্রচলিত আছে যে অ্যাপাচি মানেই হচ্ছে টান। এই কথাটারে অবশ্য আমি এত একটা পজিটিভভাবে নিই না, কারণ যারা এই ধরনের কথা বলেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুবই উচ্ছৃঙ্খল ধরনের রাইডিং এর সাথে অভ্যস্ত। যাই হোক, আজকের মতো এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট কি করবেন, ব্যবহার করবেন। খোদা হাফেজ।